আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো, শুরুতে আজকের আলোচনার বিষয়বস্তু বলে দিচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিতামাতার উপর সন্তানের অধিকার। একজন পিতামাতার উপরে সন্তানের কি কি অধিকার রয়েছে, কি কি হক রয়েছে, এই বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। সন্তান আল্লাহর দেওয়া এক নিয়ামত। আমার ওই সন্তানটা আপনার আমার জন্য কিয়ামত হতে পারে, কথা বলেন ঠিক কিনা? সন্তান আপনার জন্য নিয়ামত, ওই সন্তানটা আবার আপনার আমার জন্য আযাব গজবের কারণ হতে পারে। আপনি এক সন্তান জন্ম দিলেন, সন্তানকে কিভাবে পরিচর্যা করবেন সেই বিষয়ে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? এখন আমরা সন্তান জন্ম দিতে থাকি, কিন্তু সন্তান কি মানুষ হচ্ছে না অমানুষ হচ্ছে, এই দিকে অনেক গার্ডিয়ান খেয়াল করতেছে না, কথা বলেন ঠিক কিনা? শুধু সন্তান জন্ম দিতে আছে 5টা 7টা 8টা 10টা 12টা সন্তান দিতে আছে, কিন্তু এই সন্তানগুলোকে কিভাবে লালন পালন করবে এই বিষয় অনেকের জ্ঞান নাই, কথা বলেন ঠিক কিনা? তার কারণে সন্তান বড় হয়ে মা বাবাকে গালি দেয়, সন্তান বড় হয়ে মা বাবাকে মারধর করে, সন্তান বড় হয়ে মা বাবাকে খুন করে। এরকম রেকর্ড আছে না নাই? সন্তান মা বাবার কথা শুনে না, মা বাবাকে সর্বসময় গালিগালাজ করে, মা বাবাকে ভাত দেয় না। কিন্তু ভাতটা কেন দেয় না, মা বাবাকে কেন খাওয়াচ্ছে না, এর পিছনে অন্যতম কারণ হচ্ছে আপনি মা বাবা। কারণ আপনি মা বাবা সন্তান শুধু জন্ম দিলেন, এই সন্তানকে ছোটবেলা থেকে আপনার সন্তানেরা আপনার পক্ষ থেকে যেইটুকু অধিকার হওয়ার কথা ছিল, ওই অধিকারটা আপনি মা হয়ে বাবা হয়ে আপনার সন্তানকে দিলেন না। তার কারণে ওই সন্তানটা বড় হয়ে আপনাকে সম্মান করলো না, আপনার অধিকারও আপনাকেও দিল না, কথা বলেন ঠিক কিনা? কিছু পেতে হলে দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? সকালবেলা যখন 8 মাসের সময়, যখন আপনার খেতে জমিনে যখন পানি শুকিয়ে যায়, পুকুরগুলোতে পানি শুকিয়ে যায়, তখন ওই কলগুলোতেও পানি শুকিয়ে যায়। কল চিপলে কলে পানি ওঠে না, একটু পানি দেওয়ার আগে তারপরে একটু আপনার যদি 1 মগ পানি দেন, তখন সকালবেলা কল থেকে পানি উঠে। এর পানি দেওয়ার পর এবার আপনি যত কলস ইচ্ছা আপনি উঠাইতে পারেন, কোনো অসুবিধা নাই, কথা বলে ঠিক কিনা? কিন্তু পানি কলে না দিয়ে যতই কল ছিপবেন, পানি কি উঠবে? যেই কলে পানি নাই ওই কলে পানি দিয়ে পানি উঠানো লাগবে। আপনার সন্তান নিষ্পাপ সন্তান, এই সন্তানকে জন্মের পর থেকে বালেগ হওয়া পর্যন্ত, একজন মানুষ করে দেওয়া পর্যন্ত আপনি বাবার কাছে তার কি কি অধিকার ছিল, ওই অধিকারটা আপনি বাবা হয়েছেন মা হয়েছেন আদায় করে দেন নাই। এর কারণে আপনার সন্তানটা বড় হয়ে আপনার মা বাবার অধিকারও সন্তান আদায় করে দিচ্ছে না, কথা বলে ঠিক কিনা? তারপর বড় হয়ে চিন্তা করেন, হায় হায় সর্বনাশ, সন্তান আছে, আমার ছেলে মেয়ে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, আমার ছেলে আমার কথা শুনে না। হুজুর মসজিদে মা বাবার খেদমতের জন্য ওয়াজ করেন, এই কথা বলে কি বলে না? এই কথা বলে, কিন্তু তখন ওয়াজ করলে কি কোনো লাভ হবে? কারণ আপনি তো অধিকারটা আদায় করে দিলেন না। সম্মানিত প্রিয় হাজিরিন, শুরুতে আপনাকে আমাকে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আপনি বিবাহ করার পূর্বে পারিবারিক প্ল্যান আপনাকে তৈরি করতে হবে, আপনি বিয়ে করবেন। এরপরে আপনি কি করবেন? ইসলাম শুরুতে আপনাকে বলে দিচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে 25 নম্বর সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আপনি বিয়ের পূর্বে কি করবেন? আল্লাহ পাক আপনাকে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা কত সুন্দর দোয়া আপনাকে আমাকে শিখিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, যারা বলে হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী এমন সন্তান আদি দান করুন যারা আমাদেরকে চক্ষু শীতল করবে, আর আপনি তাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। বিয়ে করার পূর্বে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে এমন একজন স্ত্রী দান করেন যে স্ত্রীকে দিলে আমার চক্ষুটা শীতল হয়ে যাবে, এমন সন্তান দান করুন যেই সন্তানটা জন্মগ্রহণ করলেই আমার চক্ষুটা শীতল হবে। এর মানে আল্লাহ তাআলা একেবারে সুন্দর স্ত্রীর কথা বলছে তা নয়, সুন্দর ছেলেমেয়ের কথা বলছে তা নয়। অনেক সময় স্ত্রী সুন্দর হলেও সংসারে অশান্তি আছে না নাই? সন্তান কত সুন্দর কিন্তু মা বাবার কথা শুনে না, আছে না নাই? আপনি এখানে চক্ষু শীতলকারী মানে হচ্ছে, ব্যাখ্যার দিকে যাই, চক্ষু শীতলকারী মানে হচ্ছে কি? ধরেন আপনার স্ত্রী আছে, আপনার কথা আপনার স্ত্রী শুনে না, তাহলে এটা আপনার চক্ষু শীতলকারী স্ত্রী নয়, আপনার থেকে খুব কষ্ট লাগবে। আপনার স্ত্রী খারাপ কাজ করতেছে, আপনার স্ত্রী গালিগালাজ করতেছে, আপনার স্ত্রী আপনার কথা শুনছে না। সুন্দর স্ত্রী বিবাহ করছেন, কালো স্ত্রী বিবাহ করছেন, শ্যামলা বিবাহ করছেন, সেটা কোনো ম্যাটার না। ম্যাটার হলো আপনি কি একজন দিনদার পরেশগার নেককার স্ত্রী বিবাহ করছেন কিনা, সেটাকে বলা হয় চক্ষু শীতলকারী। যে স্ত্রী আপনার কথা ওঠে, আপনার কথা বসে, আপনার হুকুম পালন করে, আপনি যেইভাবে বলেন আপনার কথা থেকে বিন্দু পরিমাণ এদিক সেদিক করে না, ওই স্ত্রী হলো চক্ষু শীতলকারী স্ত্রী। আপনার সন্তান আপনার মা আপনার বাবার কথা শুনে না, মার কথা শুনে না, সমাজে অনাচার করতেছে, খারাপ কাজ করতেছে, মদ খাইতেছে, জুয়া খেলতেছে, বলেন তো দেখি আপনার থেকে ভালো লাগবে না খারাপ লাগবে? আপনার সন্তান মাস্তানি করে, চাঁদাবাজি করে, মানুষ খুন করে, গুম করে, সমস্ত অপকর্মের সাথে জড়িত, বলেন তো দেখি আপনার থেকে ভালো লাগবে না খারাপ লাগবে? কি আমার কথা বুঝেন নাই? সন্তান যদি খারাপ কাজ করে আপনার থেকে ভালো লাগবে? আপনি বাবা মা হয়েছেন, আপনার কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। কেন? আপনার সন্তান খারাপ কাজ করতেছে, আপনার সন্তান আপনার কথা মানতেছে না, আপনি মা বাবার কথা শুনতেছে না, তার কারণে আপনার কাছে খারাপ লাগতেছে। এ আপনার চক্ষু শীতলকারী সন্তান নয়। যেই সন্তান আপনার কথা উঠে বসে, আপনি যেই হুকুম দিবেন, যেই কাজ দিবেন ওই কাজ করে, যেভাবে বলবেন সেভাবে করে, যেভাবে বলবেন সেভাবে পড়ে, যেই কাজ করার জন্য আদেশ করেন সেই কাজ করে, ওই সন্তানটা হলো আপনার চক্ষু শীতলকারী সন্তান। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন নি? চক্ষু শীতলকারী কি? এখানে সুন্দর একেবারে দমদমে সুন্দর কথা বলা হচ্ছে না। অনেকে কালো স্ত্রী নিয়েও খুব সুখে আছে, কথা বলে ঠিক কিনা? শ্যামলা স্ত্রী নিয়েও সুখে আছে, সুন্দর স্ত্রী নিয়েও সুখে আছে, আবার অনেকে সুন্দর স্ত্রী নিয়েও সেই সুখে নাই, কথা বলে আছে না নাই? তাহলে আপনাকে এমন একজন নেককার সন্তান স্ত্রীর জন্য দোয়া করতে হবে, কারণ ফ্যাক্টরি যদি ভালো হয় প্রোডাক্টও ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? মেশিন যদি ভালো হয় ওই মেশিনের মালপত্র ভালো হয়, মেশিনটা যদি খারাপ হয় ওই মেশিন থেকে কি ভালো মাল বের হবে? বের হবে না, কারণ মেশিনটা নষ্ট, ত্রুটিপূর্ণ। আপনার স্ত্রী যদি পরকীয়া করে, আপনার স্ত্রী যদি খারাপ পুরুষের সঙ্গে উঠা বসা করে, আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে, পরিবারের কারো কথা না শুনে, বলেন তো দেখি ওই পেট থেকে সন্তান বের হয়ে কি মানুষের কথা শুনবে? কথা বলে কয় বাপ ভালো হলে ছেলে ভালো হবে, মা ভালো হলে মেয়ে ভালো হয়, কথা বলে ঠিক কিনা? বাপ খারাপ ছেলে ভালো আশা করা এটা কি যায় না?
বাপে করে গালিগালাজ, ছেলে ছেলে কি ভালো হবে না? কথা বলেন। বাপে টানে গাঁজা সিগারেট, ছেলে কি ভালো হবে না? ছেলেও সিগারেট টানলে বড় ভাই আমার বাবা তো টানে। কথা বলেন। আর আপনি ভালো হবেন, আপনার সন্তান ভালো হবে, মা ভালো হবে। মা যদি ভালো হয়, মা তার মেয়েকে খারাপ ছেলেদের সাথে আড্ডা দিতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে উঠা বসা করতে দিবে না, ভালো কাজ শিখাবে, বাড়িতে নামাজ রোজা হজ যাকাত এগুলোর কথা মা তাকে বলবে, আদব কায়দা শিক্ষা দিবে। আর মা যদি ডাং ডাং করে, মা যদি একেবারে বাজারে হাটে নগরে একেবারে আপনার অশ্লীল পোশাক পরে চলাফেরা করে, বলেন তো দেখি ওই মায়ের পেটের থেকে কি ভালো মেয়ে কি জন্মাইবে? ওই মায়ের ঘর থেকে কি আপনার ভালো মেয়ে তৈরি হবে? যেই মা তার বাবার সাথে সর্বসময় ঝগড়া করে, গালিগালাজ করে, ওই মেয়েটা বড় হয়ে তার স্বামীর সাথেও করবে। তার কারণ বিয়ের পূর্বে আগে মেয়ের মা কেমন এটা যাচাই করা উচিত। বর্তমানে যেই মেয়ের মা চালাক, ওই মেয়ে বেশি দিন সংসারে টিকে না। কথা বলে ঠিক কিনা? যেই মেয়ের মা বেশি চালাক বা অতি চালাকের গলায় দড়ি। যেই মেয়ের মা বেশি চালাক, ওই মেয়ে বেশি দিন সংসার করতে পারে না। সুতরাং বিয়ে করার পূর্বে, ছেলেকে বিয়ে করার পূর্বে আপনার মেয়ের মা কেমন, আচার ব্যবহার চরিত্র কেমন, চলন বলন কেমন, পার্শ্ববর্তী ভাই থেকে খবর নিতে হবে। কথা বলেন। যখন মেয়ের মা ভালো হবে, ওই ভালো মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদের জিলানীকে পেটে নিয়ে কোরআন পড়তো। যখন জন্মগ্রহণ করেছে, মক্তবে যাবে, তখন মক্তবে গিয়ে যখন হুজুরে বলছে আলিফ হাতে কয় বা, হুজুরে কয় তা হাতে কয় সা। কথা বলে। হুজুরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুরে কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুরে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেন আর রহমানির রহিম। বলেন না সুবহানাল্লাহ। এক এখানে 18 পারা কোরআন মুখস্থ হুজুরকে শুনিয়ে দিয়েছে। বলা হয়েছে এটা কিভাবে হলো? তার মাকে জিজ্ঞাসা করলো। তখন আব্দুল কাদের জিলানীর মা বলছেন, আমার সন্তান যখন পেটে, তখন আমি বেশি বেশি কোরআন পড়তাম, তার কারণে আমার সন্তানে আজকে এই পেটে কোরআনটা শুনে আজকে সেই মুখস্থ বলতে পেরেছে। বলেন না সুবহানাল্লাহ। ফ্যাট ভালো, সব ভালো। আর ফ্যাটে রাখি বাচ্চা ফ্যাটে রাখি ইউটিউব ফেসবুক চালাইবেন, ইজো বড় ইউটিউব ফেসবুক চালাইবো। কথা বলে ঠিক কিনা? টিকটক চালাইবো। আপনি যেরকম করবেন, আপনি যদি সন্তানকে পেটে রেখে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, বড় হয়ে আপনার সন্তানটাও কোরআন তেলাওয়াত করবে। আপনি আম গাছ লাগাইছেন, আম গাছ লাগানোর পরে ওই আপনি যদি কাঁঠাল আশা করেন, কাঁঠাল কি বের হবে? লাগাইছেন কি গাছ? বের হবে কি গাছ? কাঁঠাল গাছ লাগায় আমের আশা করলে লাভ হইব না, লাভ হবে না। কারণ কেন? আপনি লাগাইছেন কাঁঠাল গাছ। ফ্যাট ভালো, মা ভালো হইলে এরা ওই সন্তানটা ভালো হবে। কথা বলে ঠিক কিনা? বাপ ভালো হবে, সন্তান ভালো হবে। কারণ সন্তান সর্বপ্রথম শিক্ষা নেয় পরিবার থেকে। পরিবার থেকে কেমন? আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে খারাপ দুর্ব্যবহার করেন, সন্তান কিন্তু এগুলো দেখে। কথা বলে। একদিন হুজুরের বাচ্চা দেখে আপনি আপনার স্ত্রীকে পিটেন কিনা, তার মাকে পিটেন কিনা, গালিগালাজ করেন কিনা, সন্তান এগুলো দেখে না। আরো জোরে বলেন। সন্তান বড় হয়ে ঠিক ওইভাবে প্রয়োগ করবে। সন্তান তো আপনার থেকে দেখা শিখছেন। আর যদি আপনি ছেলে মেয়ে মাকে ভালোবাসেন, সন্তান বড় হয়েও আপনাকে ভালোবাসবে। কথা বলে ঠিক কিনা? আস্তে আস্তে ভালোবাসা আমাদের সংসারগুলো থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। সংসারে অশান্তি আর অশান্তি। আর বড় হয়ে সন্তান আর কি করবে? সন্তান একেবারে আইলে যায়। কথা বলে। কারণ মা বাবার ঠিক নাই, সন্তান থেকে কিভাবে ঠিক হবে? সম্মানিত প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান দান করো। যে স্ত্রী আমার কথা শুনবে, যে সন্তান আমার কথা শুনবে, সন্তান যখন ভালো করবে, স্ত্রী যখন ভালো করবে, তখন নিজে থেকে ভালো লাগে, নিজের চক্ষুটা শীতল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ।
আর সন্তান খারাপ করবে, আপনার থেকে নিজে থেকে খারাপ লাগবে, আপনার চক্ষু শীতল হবে না, তখন চোখ দিয়ে আগুন বের হবে। কথা বলেন ঠিক কিনা? আসেন সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরি ফাআবাহু ইয়াহউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে, প্রত্যেক শিশু ইসলামের উপর, ফিতরতের উপর জন্মগ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে তার মা তাকে অথবা নামাজি বানায় অথবা উপাসক বানায়। কথা বলেন, প্রত্যেকটা আপনার কাফের মুশরিক যাদের ঘরে সন্তান জন্মগ্রহণ করে, মুসলমান বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, প্রত্যেকটা ঘরে প্রথমে মুসলিম হয়ে সন্তান জন্মগ্রহণ করে, তারপরে তার মা বাবা তাকে হয় নামাজি বানায়, না হয় অগ্নি উপাসক বানায়। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যেভাবে করবেন সেভাবে হবে, যেভাবে ছোটবেলা শিখাবেন সেইভাবে বড় হয়ে ওইভাবেই চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, এইজন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মারাতু রাইয়াতু আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতু আনহুম। স্ত্রীরা নিজের স্বামীর ঘর ও তার সন্তানের রক্ষক, সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রত্যেক স্ত্রীদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমার স্বামীর সংসার ঠিক মতো রক্ষা করছো কিনা, স্বামীর টাকা পয়সা এলোমেলো করছো কিনা, এবং তোমার সন্তানকে, ছেলে মেয়েকে সঠিকভাবে মানুষ করছো কিনা, ইসলামী শিক্ষা দিয়েছো কিনা, ভালোভাবে চলার জন্য বলেছো কিনা, সন্তানকে সুন্দরভাবে গড়ে উঠাইছো কিনা, প্রত্যেক স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমাদের মা বোনদেরকে সর্বপ্রথম একেবারে ভূমিকা পালন করতে হবে, মা বোনদেরকে তাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথম মা বাবা জিজ্ঞাসিত হবে। প্রথম মা, তারপরে বাবা। কাকে? প্রথম মা জিজ্ঞাসিত হবে, আপনার ছেলে কি কোরআন পারে, আপনার মেয়ে কি কোরআন পারে, আপনার ছেলের ভিতরে কি ইসলামী জ্ঞান আছে, আপনার মেয়ের ভিতরে কি ইসলামী জ্ঞান আছে। যদি না থাকে, কিয়ামতের দিন আপনি এক পা এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবেন না। হাসরের ময়দানে আল্লাহর কাঠ করে দণ্ড আমার হতে হবে। আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিলেন না কেন, কোরআনের শিক্ষা দিলেন না কেন, হাদিসের শিক্ষা দিলেন না কেন, এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে দাঁড়াইতে হবে। দুনিয়ার সামান্য লোভ লালসায় পড়ে সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেন নাই, দুনিয়ার সব কিছু করেছেন, কিন্তু সন্তানকে কোরআনের শিক্ষাটা দিলেন না। এর মতো বড় আফসোস আর কিছুই হবে না। আল্লাহর দরবারে জবাবদিহি করা ছাড়া, এক পাওনা ছাড়া কোনো মা বাবা করতে পারবে না। তাহলে এখন আপনার ছেলে মেয়েকে কোরআনের পড়া সহজ না কঠিন? সহজ, কিন্তু আপনি পড়াচ্ছেন না। হ্যাঁ, যেগুলো এখন মাদ্রাসা যাওয়ার উপযুক্ত না, বড় হয়ে গেছে, তাদেরকে প্রাইভেটলি ভাবে, বিভিন্ন হুজুররা আছে তাদের কাছে প্রাইভেটলি ভাবে কোরআন শেখান, যারা 10-15-20 বছর হয়ে গেছে, বা আপনারা যারা পড়তে পারেন না, প্রাইভেটলি ভাবে কোরআনটা শিখে। কথা বলে, তারপরে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। সুতরাং প্রিয় হাজিরিন, সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। এবার আসেন, পিতা মাতার উপর সন্তানের কি কি অধিকার আছে, একজন মা বাবার উপরে সন্তানের কি কি অধিকার আছে, আমি সংক্ষেপে ভাবে বলতেছি। আগামী জুমায় আবার আলোচনা করব সন্তানের উপরে মা বাবার কি কি অধিকার আছে, কারণ দোনো পক্ষকে নিয়ে আলোচনা করতে হবে। শুধু এক সাইডে একই ওয়াজ করলে হবে না, দোনো মিলে হিসাব করে ওয়াজ করতে হবে, কারণ দোনো পক্ষে বোঝার লাগবে। এক নম্বরে, শিশু যখন জন্মগ্রহণ করবে তখন তার কানে আজান দিবেন, আল্লাহর একাত্মবাদের ঘোষণা তাকে শুনিয়ে দিবেন। তখন এই ছেলেটা বড় হয়ে নাস্তিক মুরতাদ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের বিরুদ্ধে চারণ করবে না। এর শুরুতে যখন আল্লাহর নাম আল্লাহু আকবার তার কানে শব্দটা যাবে, তখন বড় হয়ে সেই ইসলাম কি জিনিস সেটা জানতে পারবে, শিখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা সন্তান যখন জন্মগ্রহণ করে শুরুতে কানে আজান দেয়, আজানের প্রথম বাক্য কি? আল্লাহু আকবার।
নামাজে যখন দাঁড়ায় নামাজের প্রথম বাক্য কি? নামাজের প্রথম বাক্য কি? নামাজে দাঁড়াতে হলে প্রথম বাক্য আল্লাহু আকবার। যখন আবার মানুষের জানাজার নামাজ পড়ায় ওই নামাজের প্রথম বাক্য কি? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে আমাকে ইসলামের অনুশাসন মেনে চলতে হবে। আল্লাহর বরাদ্দ তার কারে বর্ণ পড়ে পৌঁছে দিতে হবে। ছোট বাচ্চারা, শিশু নাবালক বাচ্চারা যেসব সন্তান জন্মগ্রহণ করে, এরা আজানের শব্দ শুনলে শয়তান তাদের থেকে দূরে চলে যায়। এখন আমাদের দেশে অনেক সন্তান জন্মগ্রহণ করে, আজানও দেয় না। কয় ছেলে হইলে আজান দেওয়ার লাগে, মেয়ে হইলে লাগে না, এরকম বলে কি বলে না? ছেলে মেয়ে উভয় জন্মগ্রহণ করলে, ছেলে হোক মেয়ে হোক, জন্মগ্রহণ করলে শুরুতেই আজান দিতে হবে। কি দিতে হবে? আজান দিতে হবে। এটা আপনারা খেয়াল করবেন, নিজেরা আজান দিতে চেষ্টা করবেন। যদি না পারেন হুজুর ডেকে হলো আজান দেয়াবে। তারপরে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের গানে কিন্তু আজান দিয়েছে। এক কানে আজান, ডান কানে আজান, বাম কানে কি? ইকামত। তাহানিক দ্বিতীয় নম্বর, একজন মা বাবার সন্তানের উপর দ্বিতীয় নম্বর কর্তব্য হলো তাহানিক করানো। জন্মের পর কি করানো? তাহানিক করা। মানে খেজুর চিবে ভালো কোনো ওলামায়ে কেরামের মাধ্যমে, ভালো কোনো দিনদার ফরজগার মানুষের মুখের ভিতরে সেই খেজুর চাবিয়ে ওই খেজুর থেকে রস, একটুকু রস ওই বাচ্চার মুখে দেওয়া, জিহ্বাতে লাগিয়ে দেওয়া, এটাকে বলা হয় তাহনিক। আমরা একজন গাঁজা করার মুখ থেকে যদি আপনি তাহনিক করা নিলে এটা কি হবে? কথা বলে সিগারেট খাই না, বিড়ি খাই না, গাঁজা খাই না লোক আছে না নাই? এখন আপনি যদি তাহানিক আদারতি করেন, এটা কি তাহানিক কি হবে? ভালো দিনদার ফরজগার ওলামায়ে কেরামের মাধ্যমে তাহানিকটা করাতে হবে। আমি দেখি না আইসি ধরে আজ পর্যন্ত কেউ কয় না হুজুর আমার সন্তান হয়েছে একটু তাহানিক করে দেন। তাহলে বড় হয়ে কিভাবে আপনি মা হিসাবে, বাবা হিসাবে সন্তান থেকে আপনি আদর পাবেন, কদর কিভাবে পাবেন? সন্তানের তো অধিকারটা আপনি ঠিক মতো আদায় করে দিচ্ছেন না। 3 নম্বরে সুন্দর নাম রাখা সন্তানের। সন্তান যখন জন্মগ্রহণ করে বড়, তার 7ম দিনে তার নাম রাখা। তাহানিক করার পরে কি? জন্মের 7ম দিনে তার নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। আমরা এখন নামের কারণে কিন্তু বংশের মর্যাদা ফুটে উঠে, কথা বলে ঠিক কিনা? আমরা কিন্তু এখন নাম রাখি, নিজে নাম রাখি, কিন্তু হুজুরকেও ডাকি না, নিজেও কোনো ভালো আলেম থেকে পরামর্শ নিই না। নাম রাখে তুকাজ্জিবান নাম রাখে। কয়টা তো সূরা রহমানে 31 বার আছে। ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান মানে হচ্ছে দুই মৃত্যু, দুই কি? দুই মিথ্যাবাদী। তো সব কিছু তো ফেরাউনে তো কোরআনে আছে, কথা বলে ফেরাউনের কোরআনে ফেরাউনের নাম আছে না? আপনি ফেরাউন রাখবেন, আরো জোরে বলেন ফেরাউন আর কেউ রাখবে না, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের কোনো নিশানা রাখবে না। সুতরাং নাম বাছাই করার সময় আপনি নামের অর্থ কি দাঁড়ায়? নামের কারণে সন্তানের বংশমর্যাদা ফুটে উঠে। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ 2টা নাম আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে শ্রেষ্ঠ নাম 2টি। এছাড়াও অনেক নাম আছে, অনেক ইসলামিক ভালো ভালো নাম আছে, অর্থপূর্ণ নাম আছে না নাই? হাজার হাজার নাম আছে, যেটি অর্থপূর্ণ ওই নামটা রাখে। তারপরে জন্মের 7ম দিনে আকিকা করা। কি করা? জন্মের 7ম দিনে সন্তানের জন্য যদি আপনি স্বাবলম্বী হন, আকিকা দেওয়ার ক্ষমতা থাকে, সন্তানের জন্য আকিকা দেন। কারণ প্রত্যেকটা সন্তান আকিকার সাথে আবদ্ধ। যদি 7ম দিনে না করেন তারপরে করেন, অসুবিধা নেই। যখন আপনার টাকা হয় সন্তানের জন্য আকিকা করেন, কোনো অসুবিধা নেই। তারপরে 5ম নম্বর হলো ছেলে যদি হয় খতনা করানো। কি করানো? যত দ্রুত সম্ভব তাকে খতনা করানো, তার অবস্থার আলোকে, কথা বলেন তার অবস্থার আলোকে তাকে খতনা করান, কোনো অসুবিধা নেই। এটি কিন্তু একটা সন্তানের অধিকার মা বাবার উপরে। 6 নম্বর অধিকার হলো একজন মায়ের উপরে সন্তানের 6 নম্বর অধিকার হলো তাকে দ্বীনি শিক্ষা দেওয়া, তাওহীদ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া?
তাওহীদ মানে একাত্মবাদ, আল্লাহ এক। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ আমাদেরকে খাওয়া লালন পালন করেন, সবকিছু আল্লাহ আল্লাহ এইভাবে শিখাবেন। এটা হচ্ছে তাওহীদ। কথা বলেন। আকাশ থেকে বৃষ্টি দেয় আল্লাহ, গাছপালা বানাইছে আল্লাহ, সবকিছু বানাইছে আল্লাহ, তোমার বানাইছে আল্লাহ, আমার বানাইছে আল্লাহ, এরকম শিক্ষা, এটাকে তাওহীদ শিক্ষা বলা হয়। ছোটবেলার সন্তানকে এইভাবে তাওহীদ শিক্ষা দিতে হবে। 7 নম্বর হলো কোরআন শিক্ষা দিতে হবে। সন্তানের অধিকার একজন মা বাবার উপরে 7ম নাম্বার অধিকার হলো কোরআনের শিক্ষা দেওয়া। 8 নাম্বার হলো সালাত শিক্ষা দেওয়া, মানে নামাজ। আপনি আপনার সন্তানকে নামাজ শিখাইলেন না, বড় হয়ে আপনি আপনার সন্তান থেকে কি আশা করবেন? কথা বলেন। সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে, নামাজ পড়ে কিনা এই বিষয়ে খোঁজ খবর নিতে হবে। অনেক ফ্যামিলি আছে 15-20 বছর 30 বছর দিয়ে ছেলে মেয়ে আছে, নামাজ পড়ে না, মা বাবা খবরও নেয় না। কথা বলেন। হেতারাও ঘুমায়, সন্তানও ঘুমায়। কথা বলেন। তো এই সন্তানে তো আপনাকে আমাকে মায়ের পিট করবে, খানা দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আর নিজে নামাজ পড়েন, সন্তানকে নামাজ শিখাতে হবে। এখন নামাজ জানে না, ইসলামী শিক্ষা দেখলে সেই নামাজ জানবে, এখন নামাজ পড়ে না। অনেক ছেলে মেয়ে আছে 10 বছর 15 বছর 20 বছর হয়েছে, নামাজ কিভাবে পড়ে সেটাও জানে না। মুক্তব পাঠায় না, মাদ্রাসা পাঠায় না, কোনো আলেমের কাছেও শিক্ষা দেয় নাই। তাহলে নামাজ শিক্ষা দিতে হবে, এটি একজন মা বাবার কর্তব্য। তারপরে আদব এবং শিষ্টাচার শিক্ষা দেওয়া। আপনার সন্তানকে অমুক জিনিস করা যাবে না, অমুক জিনিস করা যাবে না, এটা খারাপ এটা ভালো, এইভাবে সংসার থেকে তাকে আদব শিক্ষা দিতে হবে। চুরি শিক্ষা দেওয়া যাবে না, অমুকের মরিচ একটা ছিঁড়িয়েছে, আপনি বলছেন বাহ ভালো, অমুকের অমুক জিনিসটা চুরি করিয়েছে, আপনি বলছেন ভালো, অমুকের গাছের কলা ছিঁড়িয়েছে, আপনি বলছেন ভালো। এটা কি আদব শিক্ষা হইল? এটা তো বড় হবে, এটা তো বেয়াদব হবে। কথা বলে ঠিক কিনা? খবরদার, কারো কিছু ধরা যাবে না, কারো কিছু পড়ে থাকলে এটা ধরে যাবে না। অমুক তোমার চাচা, অমুক তোমার জেঠা, তার সাথে ভালো আচরণ করো, তাকে সম্মান দিয়ে কথা বলো। এগুলো আমরা শিখাই না। আমরা শিখাই তোর চাচারও যাই কিলে দে, জেঠারও যাই কিলে দে, মারি দে। কথা বলে খুশি না, ফিডামিডি কর। কথা বলে আমরা শিখাই কি? আদবটা শিক্ষা দিই না। তাহলে ছোট ছেলে মেয়েদেরকে আদবটা শিক্ষা দিতে হবে। এদেরকে বেয়াদব বানানো যাবে না। মুখে মুখে কার আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলেন, আপনার ছেলে এসে তর্ক করবে, এটা দেওয়া যাবে না। আপনি আপনার ভাইয়ের সাথে কথা ব্যস্ত হয়েছে হয়তো, আচার ব্যবহারে আপনার সন্তানের সাথে আপনার ভাইকে মারতে পারে না, গালিগালাজ করতে পারে না। এখন কি করে? নিজেও বাজে, নিজের মাইন্ডও লাগাই দেয়। কথা বলে বাপে না হাইলে কি করে? ছেলেদেরকে লাগাই দেয়, কহিন তোর কাকারে, তো সেটারে মার। কথা বল। বাপ খুশি, হলা লড়াই দি খুশি, যা তোর মার, মারে যদি স্বপ্নে। তাহলে এটা কি আদব শিক্ষা হলো না বেয়াদব? বেয়াদব শিক্ষা দিলেন। আজকে আপনার ভাইকে মারলো, আপনি বাহবা দিলেন, আরেক দিন আপনার গায়ে সন্তান হাত তুলবে, ওই দিন আপনার ভাই বাহবা দিবে। কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। যেমন শিক্ষা দিবেন সন্তান, তেমন শিক্ষা দিবেন। তারপরে 11 নম্বর, সন্তানের একজন বাবার উপরে অধিকার হলো প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত সন্তানকে লালন পালন করা। কি করা? প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত আদর আপনার লালন পালন করা, তাকে শিক্ষা দীক্ষার জন্য যত টাকা পয়সা যা কিছু প্রয়োজন তাকে দেওয়া। এখন আমরা টাকা পয়সা না দিই, শুধু করতে বলি। কথা বলে টাকা পয়সা না দিয়ে আদর ভালোবাসা, আদর স্নেহ ভালোবাসা না দিয়ে তাকে আমরা লালন পালন করি, শুধু বাচ্চা দিয়ে খাইলে মনে করি এটাই আমাদের দায়িত্ব শেষ পরিবারের। কথা বলে ভাত খাওয়াই মনে করি দায়িত্ব শেষ না। তাকে আদব শিক্ষা দেন, তাকে মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় আপনি ভর্তি করে দেন, পড়ালেখা চালান। কিন্তু আপনি এগুলো না করে আপনার সন্তান যেই সে হচ্ছে, কিন্তু আপনি বাবা হিসাবে কোনো কেয়ার করছেন না তার প্রতি। দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, কোনটা হালাল কোনটা হারাম এগুলো শিক্ষা দেওয়া সন্তানকে, এটা মা বাবার কর্তব্য সন্তানের উপর। সক্ষম করে তোলা, একটা সন্তানকে সক্ষম করা, কর্ম পর্যন্ত তাকে, শিশু থেকে কর্ম করা পর্যন্ত মা বাবা তাকে সহযোগিতা করা। কথা বলেন। আপনি এখন সালাম না দিয়ে, রুজি না দিয়ে, রুজি না দিয়ে রুজি খাইবেন, এটা হবে না। আগে রুজি দিতে হবে, তারপরে রুজি খাইবেন। কথা বুঝেন নাই? এখন আপনি পুঁজি দেন নাই, বড় হলে কিভাবে খাইবেন রুজি? আগে দিতে হবে কি? পুঁজি, তারপরে খাইবেন
রুজি। এখন আপনার যার টাকা পয়সা লাগ যাক না, সন্তানের সাথে খরচ করে সন্তান পড়ালেখা করুন, মানুষ বড় হয়ে এই সন্তানটা আপনাকে চালাইবে, কথা বলতে কি না? খোঁজ খবর নেওয়া, 14 নম্বর হলো সন্তানের ছেলে মেয়েদের খোঁজ খবর নেওয়া, কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, এই বিষয়ে খোঁজ খবর নেওয়া। এটা অধিকাংশ সংসারে এটা অবহেলা। মেয়ে কার সাথে কোন ছেলের সাথে ঘোরাঘুরি করছে, মা এটা খোঁজ খবর নেয় না, বাবা খোঁজ খবর নেয় না। ছেলে কার সাথে মিশতেছে, কি মদখোরের সাথে না গাঁজাখোরের সাথে না খারাপ ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে, আমাদের মা বাবারা খোঁজ খবর নিচ্ছে না। সন্তানের খোঁজ খবর নিতে হবে। সন্তান বেতারে চললে সন্তানকে ঠিক করতে হবে। উপযুক্ত বয়সে সন্তানের বিবাহ দেওয়া, সন্তানের বিয়ে দেওয়া, এটা সন্তানের অধিকার মা বাবার উপরে। কিন্তু সন্তানের ছেলের বিয়ের বয়স আপনার 1 বছর পর পার হয়ে গেছে, এখনো বিয়ের শাদীর কথা বলে না, চাকরি করে তারপরে বিয়ের কথা বলে না, এরকম আছে না নাই? 30 বছর বাড়ি যায়, তারপরে বিয়ের কথা বলে তো এর তুই তো বেয়াদব কি কয়, তুই তো বেয়াদব হচ্ছে। এই ছেলে যদি যত খারাপ কাজ করে, সব খারাপ কাজের অংশ মা বাবার গায়ে এসে বাড়তেই। মেয়ের বিয়ের বয়স এসে বিয়ে দিয়ে দেন, বিয়ে না দিলে মেয়ে যদি অন্য ছেলের সাথে অপকর্ম করে, অপকর্মের ভাগী ওই মা বাবা হবে। কারণ মেয়ের বিয়ের উপযুক্ত বয়সে দেয় না, আরো পড়াবো, আরো কিছু করবো কেউ। কিন্তু এভাবে করতে করতে ওই ছেলে মেয়ে হারাম কাজে জড়িয়ে যাচ্ছে। আমাদের মা বাবারা এটা খোঁজ খবর নিচ্ছে না, শুধু ইনকাম, শুধু টাকা দাও, শুধু টাকা, আমরা টাকা দাও। এই টাকা করি সমস্ত পাপগুলো আপনি কাঁধে দিচ্ছেন। আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সন্তানের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আপনি সন্তানের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করলেন না, বড় হয়ে আপনার সন্তানও আপনার প্রতি ইনসাফ করবে না, কথা বলেন ঠিক কিনা? ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। জায়গা জমি ভাগ বন্টন সবগুলো ইনসাফ মোতাবেক দিতে হবে। যেই যতটুকু প্রাপ্য তাকে ইনসাফ করতে হবে। বড় হয়েও আপনার সন্তানটা আপনার থেকে যখন দেখবে আপনি ইনসাফ করছেন, আপনার সন্তানটাও আপনার উপর ইনসাফ করবে। পাপ কাজে, অশ্লীলতা, বেহায়াপনা কাজে, অমুসলিম থেকে সন্তানকে বাধা দেওয়া, দ্বীনের পথে পরিচালিত করা তাদের, এবং সর্বশেষ কাজ হলো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা। কি করা? নামাজ পড়া, আল্লাহ আমার সন্তানটা খারাপ হয়ে যাচ্ছে, আল্লাহ ভালো করে দেন, আমার সন্তানের পড়ালেখার জায়গা বৃদ্ধি করে দেন, আমার সন্তান রুজি কামাই বলতে পারবেন দেন। তবে খবরদার গজব দেওয়া যাবে না। অনেক মা বাবা 1920 টাকা পয়সা কমালে ছেলে মেয়েদেরকে গজব দেয়, দেখি দেয় না? মা বাবা তো 100-তে 100, 100-এ 100 কাজে লেগে যায়। খবরদার সন্তানকে গজব দিবেন না, অভিশাপ দিবেন না, এই অভিশাপে লেগে যায়। সন্তানকে সুন্দরভাবে বুঝান, যতটুকু আপনার ক্যাপাসিটি আছে, না হলে আপনি আরেকজনকে দিয়ে বুঝান, আরেকজনকে দিয়ে বুঝান, তারপরে সন্তানকে গজব দেওয়া যাবে না। আসেন আমরা আমাদের সন্তানগুলোকে সুন্দরভাবে পরিচর্যা করব। এই সন্তানের যে হকগুলো আছে, যে কথাগুলো বলেছি, এই কথাগুলো সন্তানের উপর প্রয়োগ করবেন, দেখবেন বড় হয়ে সন্তান আপনার কথা শুনবে, আপনাকে আয় ইনকাম রুজি রোজগার সব কিছু দিবে, আপনার খেদমতও করবে, কথা বলা ঠিক কিনা? আর যদি এই হকগুলো থেকে আপনি যদি কমান, সন্তান বড় হয়ে আপনার কথা শুনবে না। সন্তান বড় হয়ে গাঁজাখোর হবে, ইয়াবাখোর হবে, আপনাকে খুন করবে, আপনাকে ভাত দিবে না, কথা বলা ঠিক কিনা?